সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের লজিক গেট সম্পর্কে জানব। লজিক গেটের ক্লাসিফিকেশন সম্পর্কে শিখব এবং সর্বশেষ আমরা দেখব যে লজিক গেটের ক্লাসিফিকেশনের ভিতরে একটা আছে, আমাদের দেখব সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণটা আমরা এখানে শিখব। কেমন? তো আসো আমরা শুরু করি লজিক গেট। তো লজিক গেট কি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। তো একটু কনসেন্ট্রেশন দাও, তাহলে দেখবা একেবারেই আমার ক্লাস থেকে একটু সব ভালো করে সবকিছু শিখতে পারবে। তো লজিক গেট কি দেখো, আমরা বলছিলাম যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপরে বেস করে কাজ করে। তার মানে কি, কোথাও বিদ্যুৎ আছে, কোথাও বিদ্যুৎ নাই। তো কোথায় বিদ্যুৎ তার মানে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি। তার মানে কি, কোথায় বিদ্যুৎ উপস্থিতি হবে এবং কোথায় অনুপস্থিতি হবে, এটা যে সার্কিটের মাধ্যমে আমরা কন্ট্রোল করি তাকেই আমরা বলবো লজিক গেট। তার মানে কি, লজিক গেট কি বলতেছি, লজিক গেট হচ্ছে একটা লজিক সার্কিট যা কি করে, কোথায় বিদ্যুতের উপস্থিতি হবে এবং কোথায় বিদ্যুতের অনুপস্থিতি হবে এইটা কন্ট্রোল করে, তাকেই আমরা বলবো লজিক গেট। তো আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে লজিক গেট হচ্ছে কি একটা লজিক সার্কিট যার দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে এবং একটা মাত্র আউটপুট লাইন থাকবে। তাহলে দেখো, ডেফিনেশনটা তোমার অবশ্যই জানতে হবে। তো এখানে আমরা কি বলতে চাচ্ছি, লজিক গেট বলতে সাধারণত লজিক সার্কিটকে বোঝায় যাতে এক বা একাধিক ইনপুট লাইন থাকবে এবং কেবল একটি মাত্র আউটপুট লাইন থাকবে। দেখো, লজিক গেটের যে লজিক গেটগুলো আমরা পড়বো, সমস্ত লজিক গেটের ইনপুট অনেকগুলো হতে পারে, আবার দেখবো একটাও ইনপুট আছে, কিন্তু আউটপুট অলওয়েজ একটা হবে, এটা মাথায় রাখতে হবে। অন্যভাবে আমরা বলতে পারি, লজিক গেট হলো ডিজিটাল সিস্টেমের ইলেকট্রনিক সার্কিট, অর্থাৎ যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করা মিন্স কি, কন্ট্রোল। দ্যাট মিন্স কোথায় বিদ্যুতের উপস্থিতি হবে এবং কোথায় অনুপস্থিতি হবে সেটা নিয়ন্ত্রণ করে, সেসব সার্কিটকেই আমরা বলবো লজিক গেট। তাহলে দেখো, লজিক গেট সম্পর্কে তুমি বুঝতে পারছো। এখন আমরা যদি বলি ক্লাসিফিকেশন অফ লজিক গেট। দেখো, লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। তাহলে একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট কাকে বলতেছি, মৌলিক গেট হচ্ছে, দেখো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা বলেছিলাম কি, কয়টা মৌলিক অপারেশন আছে? তিনটি। একটা হচ্ছে অ্যান্ড অপারেশন, একটা অর অপারেশন, একটা হচ্ছে নট অপারেশন। তাহলে লজিক বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন করার জন্য যে গেট ব্যবহার করব তাকেই আমরা বলবো মৌলিক গেট। তাহলে মৌলিক গেট কয়টা হবে? তিনটা, অ্যান্ড গেট, অর গেট অ্যান্ড নট গেট। আর যৌগিক গেট কাকে বলতেছি, যৌগিক গেট হচ্ছে কি, যে সমস্ত গেটগুলো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হবে। তার মানে মৌলিক গেট দিয়ে তৈরি করব হচ্ছে কি যৌগিক গেট। তাহলে যে সমস্ত গেট আমরা মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করি তাকেই আমরা বলবো কি যৌগিক গেট। এই যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট। বিশেষ গেট আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা এক্স অর গেট আর একটা এক্স নর গেট। এবং সার্বজনীন গেটকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ন্যান্ড গেট আর একটা নট গেট, নর গেট। কেমন? দেখো, এইখানে আমরা অ্যান্ড গেট বলতেছি, অ্যান্ড, AND। তুমি যদি এভাবে লেখো তাহলে কিন্তু হবে না, অলওয়েজ আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। গেটের নামগুলো আমরা কি ক্যাপিটাল লেটারে লিখবো, এটা একটু মাথায় রাখবে। এখন দেখো, তার মানে আমরা কয়টা গেট নিয়ে এখানে আলোচনা করব? মৌলিক গেট তিনটি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে বিশেষ গেট, একটা সার্বজনীন গেট। বিশেষ গেট কয়টা? দুইটা, একটা এক্স অর গেট, একটা এক্স নর গেট। আর সার্বজনীন গেট কয়টা? দুইটা, ন্যান্ড গেট আর নর গেট। তো আমাদের এই মোট হচ্ছে তোমার তিন আর দুই পাঁচ, সাতটা গেট। এই সাতটা গেট সম্পর্কে আমাদের জানতে হবে। তো আসো প্রথমে আমরা শিখি মৌলিক গেট কাকে বলে। তো মৌলিক গেট হচ্ছে, আমরা বলেছি বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশন আছে তিনটেই, এই তিনটি অপারেশন করার জন্য যে গেট ব্যবহার করব তাকেই আমরা বলবো মৌলিক গেট। তো মৌলিক গেট কয়টা? তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এখন আসি অর গেট কাকে বলে। অর গেট কি? অর গেট হচ্ছে যোগের গেট, মানে যোগ করার জন্য যে গেট তাকে আমরা বলবো অর গেট।
তো OR গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকবে। এই দুই বা ততোধিক ইনপুট লাইনের মধ্যে একটা ইনপুট, যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, আউটপুট কি পাবো? 1 পাবো। তাহলে দেখো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, আউটপুট পাবো কি? 1, অন্যথায় 0। মানে মনে করো 100টা ইনপুট লাইন আছে, এই 100 ইনপুটের ভিতরে যদি একটা ইনপুট আমি পেয়ে যাই 1, তাহলে আউটপুট কনফার্ম করতে পারবো। আউটপুট কি হবে? 1 হবে। কারণ OR গেটের ক্ষেত্রে আমরা বলছি কি, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 পাবো, অন্যথায় 0। কেমন? তাহলে এখন আমরা শিখবো OR গেটের। দেখো, OR গেট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তাহলে OR গেট সম্পর্কে জানতে গেলে OR গেটের লজিক্যাল সিম্বলটা কেমন সেটা আমাদের শিখতে হবে। OR গেটের ট্রুথ টেবিলটা আমরা সম্পর্কে জানবো এবং সুইচিং সার্কিট এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই তিনটা সেগমেন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। একটা আছে তোমার লজিক্যাল সিম্বল, ট্রুথ টেবিল এবং তোমার সুইচিং সার্কিট। এর যে কোনো একটা সেগমেন্ট দিয়ে তোমার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এটা কোন গেট সম্পর্কে বলা হয়েছে। এখন দেখো, যদি দুইটি ইনপুট নিয়ে আমরা শিখতে চাচ্ছি কি OR গেট, তাহলে দুইটি ইনপুট OR গেটের আমি মনে করি দুইটি ইনপুট লাইনের ক্ষেত্রে আমরা আগে চিন্তা করি। তো এটাকে আমরা বলছি কি, এই OR গেটের এটাকে লজিক্যাল সিম্বল বলতেছি। এটাকে কি বলতেছি? লজিক্যাল সিম্বল। কেমন? তো এখানে দেখো, এখানে A আর B ইনপুট, তাহলে এখানে কি হবে? A প্লাস B, বিকজ OR গেট হচ্ছে কি যৌক্তিক যোগের গেট, মানে যোগ করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হবে OR গেট। এখন এখানে ইনপুট লাইন কয়টা? দুইটা। এখন দেখো, আমি এই ইনপুটে এটা 0 দিতে পারি, 0 দিতে পারি। তাহলে দুইটা 0 হলে আউটপুট কি পাবো? 0। 0 1 হলে আউটপুট পাবো কি? 1। 1 0 হলে 1, 1 1 হলে 1 পাবো, বিকজ আমরা বলেছি এই দুইটি হোক বা তিনটি হোক বা যে কয়টা হোক না কেন, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট পাবো 1। তাহলে দেখো, এই দুইটাই যদি 0 হয় তাহলে আউটপুট পাবো 0, কিন্তু যে কোনো একটা 1 হলে আউটপুট পেয়ে যাবো কি? 1। এটা কি গেট? OR গেট। তাহলে আমাদের এখানে দেখো ইনপুট লাইন কয়টা? দুইটা। তার ভিন্ন ভিন্ন ইনপুট আমরা কয়টা দিতে পারি? 4টা। আমরা ট্রুথ টেবিল সম্পর্কে জানছি যে ট্রুথ টেবিলে আমরা বলেছিলাম ইনপুট লাইন যদি দুইটা থাকে তাহলে তোমার ভিন্ন ভিন্ন কম্বিনেশন হবে কয়টা? তোমার 4টা। যদি ইনপুট লাইন 3টা হয় তাহলে ভিন্ন ভিন্ন ইনপুট পাবো কয়টা? 8টা। তো এটা আমরা আশা করি জানি। তাহলে আমাদের ট্রুথ টেবিলটা যদি একটু লিখি, দেখো A আর B যদি হয়, এখানে A প্লাস B, রাইট? এটা ইনপুট। তাহলে দেখো, এটা আমাদের ইনপুট কয়টা? দুইটা। তাহলে কয়টা রো হবে ট্রুথ টেবিলে? 4টা। 1 2 3 4। তাহলে এখানে আমরা কি দেব? 0 1 0 1। এখানে দেবো কয়টা? 0 0 1 1। মনে আছে তো? আচ্ছা, এখানে 0 0 0 পাবো, 0 1 পাবো, 1 1 পাবো, এটা 1। কেমন? এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল কার? OR গেটের। এখন দেখো, সুইচিং সার্কিট আমরা কিভাবে দিতে পারি। সুইচিং সার্কিট একদম আমাদের এরকম, এটাকে আমরা কি বলছি? ব্যাটারি। এখন এটা আমাদের এরকম ভাবে একটা ইনপুট আছে A আর এইটা হচ্ছে B। কেমন? এটা সুইচ মনে করো। এখন এটা আছে লাইট। এখন দেখো, এখানে A আর এটা B। যদি আমরা এখানে 0 দিই, 0 0 দিই, তার মানে কি? ওপেন। তার মানে এখান থেকে কি কারেন্ট যেতে পারবে? পারবে না। তাহলে লাইট কি জ্বলবে? জ্বলবে না। দ্যাট মিনস এখানে যদি আমি 0 দিই, এখানে 0, এখানে 0 দিলে এখানে 0 পাবো, দ্যাট মিনস লাইট অফ। এখানে যদি আমি 1 দিই, 1 দেওয়া মিনস কি? এখানে এটা কানেকশন হয়ে গেল। তাহলে লাইনটা কি? বিদ্যুৎ লাইনটা এই পাশে চলে যাবে, তখন লাইট জ্বলবে। আবার যদি এখানে 1 0 দিই, 1 0 দিলে এইটা এভাবে কানেকশন পেয়ে যাবে, তখন কারেন্ট লাইন এ পথ দিয়ে চলে যাবে, তখন লাইট জ্বলবে। কেমন? তো এটা হচ্ছে আমাদের দুইটি ইনপুটের জন্য, এটা লজিক্যাল সিম্বল, এটা ট্রুথ টেবিল, এটা হচ্ছে কি তোমার সুইচিং সার্কিট। এখন যদি তোমার ইনপুট লাইন 3টা হয়, তাহলে দেখো ইনপুট লাইন কয়টা? 3টা। তখন আমাদের লজিক্যাল সিম্বলটা কি হবে? এখানে A B C। তখন আমরা এখানে A B C যোগ করে দেব। এখন ইনপুট লাইন কয়টা? 3টা। ট্রুথ টেবিল আমরা যখন করব A B C, তাহলে আমাদের কয়টা রো ক্রিয়েট হবে? ইনপুট লাইন কয়টা? 3টা। তাহলে 2 টু দি পাওয়ার
3, দ্যাট মিনস কয়টা? 8টা। ভিন্ন ভিন্ন অবস্থা পাবো কয়টা? 8টা। তাহলে আমি 1 2 3 4 5 6 7 8, কেমন? আর এখানে কি পাবো? a প্লাস বি প্লাস সি, কেমন? তাহলে দেখো এখানে কি দেবো? 0 1 0 1 0 1 0 1, কেমন? এরপর 2টা 0 2টা অন, 2টা 0 2টা অন, 4টা 0 4টা অন, কেমন? তো এটা আশা করি পারি। তো এখন দেখো এখানে প্রথম যে ইনপুট কম্বিনেশন আছে তিনোটাই 0, তার মানে কি এটা 0 পাবো। 0 0 1 কি পাবো? 1 0 1 0 1 0 1 1 1, একটা 1 তো আছে এখানে, সবগুলো একটা 1 আছে। তাহলে আমরা এটা হচ্ছে কি ট্রুথ টেবিল। কয়টা ইনপুটের জন্য? 3টা ইনপুটের জন্য। তাহলে সুইচিং সার্কিটটা কি হবে? সেম স্টাইল আমরা সুইচিং সার্কিটটাকে দেবো। এটাকে আমরা একটা ব্যাটারি দিয়ে দেবো। দেখো এই ব্যাটারির এটাকে বলা হয় পজিটিভ, এটাকে নেগেটিভ বলা হয়, মানে একটা বড় দেবো একটা ছোট দেবো। তো এখান থেকে আমাদের ইনপুট কয়টা? 3টা, কেমন? তাহলে এখানে এটা আমাদের এ, এটাকে বললাম বি, আর একটা ইনপুট লাইন দিলাম সুইচ। এগুলোকে তুমি বলতে পারো সুইচ। তো এখান থেকে একটা লাইট, হ্যাঁ। এখন এখানে এ বি সি, তার মানে দেখো এখান থেকে তিনোটাই যদি 0 হয় তখনই সবগুলো ওপেন থাকবে। তার মানে কি কারেন্ট পাস হবে না। তাহলে কারেন্ট পাস না হলে এখানে সুইচ জ্বলার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যে কোনো একটা তুমি অন করে দাও, তাহলে যে কোনো এক পাশ থেকে কারেন্ট চলে যেতে পারবে, তখন কি করবে? লাইট জ্বলবে, কেমন? তো এটা হচ্ছে আমাদের অর গেটের ক্ষেত্রে অর গেটের লজিক্যাল সিম্বল, ট্রুথ টেবিল এবং সুইচিং সার্কিট। এই 3টা সেগমেন্ট অবশ্যই জানবে। আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল বা টাইমিং ডায়াগ্রাম। এটাও আমি একটু দেখিয়ে দিই। একটা ক্ষেত্রে দেখালে তোমরা অন্যগুলো পারবে। যেমন মনে করো এখানে এতে আমাদের এখানে এখানে কি আছে? দেখো দুইটির ক্ষেত্রে আমরা দেখি 0 1 0 1 আছে। তার মানে বিতে 0 1 0 1 আছে। এটা এই সীমা পর্যন্ত এটাকে 0, এরপরে এটা 1, তারপর আবার 0 1, এটা। তাহলে এটা 0 1 0 1, রাইট? এটা কি আমি বি বলতেছি। এতে আমরা কি পাইছি? দুইটা 0। তো এই পর্যন্ত এটা 0, তারপর কি হাইতে উঠে গেছে, হাই হাই, কেমন? তাহলে দেখো এই যে এটা এরকম ভাবে তুমি যদি দাও, কেমন? এটা এখন এটা এ, আর এটা আউটপুট যখন আমরা দেখব, আউটপুট এটা 0 এটা 0 এটা 1 1, কেমন? তাহলে 0 0 জন্য আমরা আউটপুটে কি পাইছিলাম? 0 0 1 এর জন্য আউটপুট কি পাবো? 1 হাই পাবো। এরপরে 0 1 এর জন্য আমি আউটপুট পাবো 1 1 1 এর জন্য 1, কেমন? এটা হচ্ছে এ প্লাস বি। এটাকে আমরা কি বলবো? ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, কেমন? বা তোমার টাইমিং ডায়াগ্রাম, আমরা অনেক সময় বলি টাইমিং ডায়াগ্রাম। তো এটা তার মানে কি এইরকম যদি থাকে, দেখো এইটুক সময় পর্যন্ত এটাকে আমরা বলছি লো, এরপর এটা হাই, আবার এটা হাই হতে পারে, এটা হাই হতে পারে। তার মানে এটা 1 1 1, এটা 0, কেমন? তো আমরা যদি কোনো টাইমিং ডায়াগ্রাম পাই এইরকম, মনে করো এইরকম, এটা এটা 1, এটা 0, এটা 1, দেন এটা 1, এটা আবার 0, এরকম আমরা পেতে পারি, কেমন? তো এটাকে আমরা লো হাই বলতেছি, লো হাই টাইমিং ডায়াগ্রাম আমরা বলি। তো আসো এরপরে আমরা শিখবো কি অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি? দেখো অর গেট আমরা কি বলছি? যৌতিক যোগের গেট। তাহলে এটা কি হবে? যৌতিক গুণের গেট। মানে গুণের কাজ সম্পন্ন করার জন্য যে গেট আমরা ব্যবহার করব তাকেই আমরা বলবো অ্যান্ড গেট, কেমন? তাহলে এর ক্ষেত্রেও 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারবে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকবে। বিকজ সমস্ত লজিক গেটের কিন্তু আউটপুট লাইন কয়টা? একটা। তাহলে অ্যান্ড গেটেরও 2 এর অধিক ইনপুট লাইন থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকবে। এই ইনপুট লাইনের ভিতরে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কনফার্ম করতে পারবে। আউটপুট কত হবে? 0। তার মানে গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলেই ইনপুট, আউটপুট কিন্তু পাবো আমরা 0। আর অর গেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে কোনো একটা ইনপুট অন হলেই আউটপুট পাবো কি? অন, কেমন? তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আসো আমাদের সেম স্টাইলে অ্যান্ড গেটের আমরা লজিক্যাল সিম্বল শিখবো,
ট্রুথ টেবিল দেখব, সুইচিং সার্কিট দেখব। এখন দুইটি ইনপুটের ক্ষেত্রে অ্যান্ড গেটের আমরা এটাকে এইরকম ভাবে দেখো, এটা সমান একদম স্টেট, এটাকে আমরা এ আর বি যদি হয় এখানে কি পাবো, এ ইন্টু বি গুণ করতেছে। তাহলে এখানে ইনপুট কয়টা, দুইটা, তার মানে কি 0 0 দিলে আমরা কি পাবো 0, 0 1 দিলে 0, 1 0 দিলে 0, 1 1 দিলেই আমরা 1 পাচ্ছি, তাই না? তার মানে এখানে আমরা দুইটি ইনপুট দিচ্ছি, তাহলে ভিন্ন ভিন্ন কম্বিনেশন পাবো কয়টা, চারটা। তার প্রথম 0 0 যদি দিই তাহলে 0 পাবো, 0 1 দিলে 0 পাবো, 1 0 দিলে 0 পাবো, 1 1 দিলেই শুধু পাবো 1। কেমন? তার মানে সব ইনপুট গুলোই যদি 1 হয় তবেই পাবো 1, আদারওয়াইজ 0 পাবো। তার মানে আমরা বলতে পারি অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি আমরা 0 পাই, যে কোনো একটা ইনপুট, মনে করো 100 ইনপুট লাইন আছে, এর ভিতরে 99টা 1 আছে আর একটাই 0, তাহলে আউটপুট কি পাবো, 0। কেমন? তাহলে এটাকে আমরা বলছি লজিক্যাল সিম্বল অ্যান্ড গেটের। এরপরে আমরা কি সত্যক সারণী দেখব। তাহলে এখানে ইনপুট কয়টা, দুইটা, এ আর বি, তাহলে এখানে কি পাবো, এ ইন্টু বি। এখন ইনপুট যেহেতু দুইটা, ভিন্ন ভিন্ন অবস্থা আমরা কয়টা পাবো, চারটা, তাহলে 1 2 3 4। কেমন? তাহলে এখানে 0 1 0 1 দিব, 0 0 1 1। কেমন? তাহলে 0 0 দেখো আমরা কি বলেছি, প্রপার্টির সম্পর্কে বলছি কি, অ্যান্ড গেটের যে কোনো একটা 0 হলে আউটপুট কি পাবো, 0। তাহলে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 1 পাচ্ছি। কেমন? এর আমরা কি দেখব, সুইচিং সার্কিট। তাহলে সুইচিং সার্কিট কেমন হতে পারে, এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা সিরিজে আছে। কেমন? আর আগেরটা ছিল কি প্যারালাল। এখন দেখো এটা এরকম আছে, এটা এ এটা বি। দেখো যদি 0 0 দিই তাহলে এখান থেকে কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 0 1 দিলে 0 0 1 1 দেওয়া মিন্স কি, এখানে কানেকশন দেওয়া, তাহলে এখান থেকে কি কারেন্ট যেতে পারবে, যেতে পারবে না। আর কারেন্ট যদি না যায়, লাইট জ্বলার কোনো সম্ভাবনা নেই। জ্বলা মিন্স কি 1, মানে বিদ্যুতের উপস্থিতি। এরপরে দেখো এই 1 0 দিলেও 1 0 দিলেও এখান থেকে যাচ্ছে, কিন্তু এখানে কি ওপেন, কাজে এখান থেকে যেতে পারবে না। 1 1 দিলেই শুধুমাত্র কারেন্ট যেতে পারবে, আদারওয়াইজ কারেন্ট যাবে না। কেমন? তাহলে এটা আমরা কি দেখলাম, দুইটি ইনপুটের জন্য। যদি তিনটি ইনপুট হতো তাহলে এখানে এরকম ভাবে দিতাম এ বি সি, তাহলে এখানে কি পাচ্ছি, এ ইন্টু বি ইন্টু সি। এখন তার সুইচিং সার্কিটটা কেমন দিতে পারি, সুইচিং সার্কিটে আচ্ছা ট্রুথ টেবিলটা দেখে নিই। তাহলে এ, এটা বি, এটা সি। কেমন? তাহলে এখানে আমাদের ইনপুট লাইন কয়টা, তিনটা, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থা আমরা কয়টা পাবো, 8টা, 1 2 3 4 5 6 7 8। কেমন? তাহলে দেখো আমরা এখানে দেবো কি, সিতে 0 1 0 1 0 1 0 1, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটে 0 চারটা 1 দিয়ে দিলাম। কেমন? আশা করি তুমি এটা তো পারোই। তাহলে এখানে এ ইন্টু বি ইন্টু সি। দেখো আমরা অ্যান্ড গেটে বলেছি কি, যে কোনো একটা 0 হলেই আউটপুট কি পাবো, 0। তাহলে দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 0 0 0 0, এটা 1, শুধুমাত্র এইটাই, সব ইনপুট লাইনগুলোই 1 আছে, তাহলে আমি আউটপুট পাবো কি 1। এখন দেখো সুইচিং সার্কিট কেমন হবে, এরকম। তাহলে এখানে মনে করো এ, এখানে বি, এখানে সি। কেমন? তাহলে এখানে আমরা এ লাইট দিলাম, এখানে ব্যাটারি দিয়ে দিলাম। কেমন? তাহলে এটা এ বি সি। দেখো সব এখানে যদি 1 দিই, এখানে 1 1 দিলেই কারেন্ট লাইট জ্বলবে, আদারওয়াইজ লাইট জ্বলবে না। কেমন? তাহলে দেখো আমরা অর গেট পড়লাম এবং অ্যান্ড গেট পড়লাম। এরপরে আছে মৌলিক গেটের ভিতরে আরেকটা কোন গেট আছে, নট গেট। নট গেট কাকে বলতেছি, পূরক গেট। পূরক কাজ মানে দেখো আমরা বলেছি বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন কয়টা, তিনটা। তিনটে কি কি, অ্যান্ড অর নট। নট মানে কি, পূরক। এখন এই পূরকের কাজটা করার জন্য যে গেট, তাকেই আমরা বলবো নট গেট। এই নট গেটের আরেকটা নাম দিতে পারি, সেটাকে আমরা বলি ইনভার্টার গেট। ইনভার্টার মানে কি, উল্টায় দেওয়া, মানে 0 যদি ইনপুট যায় তাহলে আউটপুট কি হবে, 1 1 যদি ইনপুট যায় আউটপুট কি হবে, 0। তার মানে কি, এটা পূরকের কাজ করে দেয়। তো আমার এই নট গেটে একটি মাত্র ইনপুট আছে। নট গেটের কি থাকবে, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট। কেমন?
তাহলে এর নট গেটের ইনপুট লাইন কয়টা? একটা, অলওয়েজ একটা হবে, এবং আউটপুট কি পাবো? একটা। এই ইনপুটে যদি আমরা 0 দিই আউটপুট পাবো অন, অন যদি দিই তাহলে 0 পাচ্ছি। তাহলে দেখো এটা লজিক্যাল সিম্বল কেমন হবে, এরকম ভাবে আমরা এই এখানে এ যদি দিই তাহলে কি পাবো? এখানে এ নট, এতে যদি 0 দিই এখানে কি পাবো? অন, ওয়ান যদি দিই তাহলে এখানে পাবো 0। কেমন? তাহলে এটা কি আমাদের লজিক্যাল সিম্বল। কার লজিক্যাল সিম্বল? নট গেটের লজিক্যাল সিম্বল। কেমন? তাহলে এর সত্যক সারণী কি হবে? তাহলে এখানে ইনপুট কয়টা? একটা, আউটপুট কয়টা? একটা। ওকে, তাহলে এখানে 0 ইনপুট যেহেতু একটা, তাহলে 2 to 0 1 মানে কয়টা? ভিন্ন ভিন্ন কম্বিনেশন কয়টা হবে? দুইটা, একটা হবে 0 আর একটা 1। কেমন? 0 দিলে কি পাচ্ছি? 1, 1 দিলে পাচ্ছি 0। কেমন? এটা হচ্ছে কি আমার সত্যক সারণী। কার? নট গেটের। এখন সুইচিং সার্কিটটা কেমন হবে দেখো, এটা একটু ভালো করে দেখে রাখো। এখানে আমাদের এরকম ভাবে এখানে সুইচটা লাগিয়ে দিয়েছি। কেমন? এখন এইখানে হচ্ছে লাইট। এখন দেখো এটা এ। এখন তুমি যদি এইখানে 0 দাও, 0 দেওয়া মিন্স কি? এটা 1 আছে, সুইচটা খোলা আছে। তার মানে বিদ্যুৎ কি এই পথ দিয়ে যেতে পারবে? যখন আমরা 0 দেব, 0 দিলে বিদ্যুৎ যেতে পারবে? পারবে না। তখন সে কি করবে? এই পাশে চলে যাবে। কিন্তু যখন আমি 1 দেব, এখানে 1 দেব মিন্স কি? এটা কানেকশন দিয়ে দেব, তখন বিদ্যুৎ কিন্তু ঠেলা খেতে আর এইখানে যাবে না। তার মানে কি? বিদ্যুৎ অলওয়েজ শর্টকাট পথে চলতে চায়। তাহলে যেহেতু এখানে কোনো বাধা নাই, সে কি করবে? এই পাশে চলে আসবে। কেমন? আর এ পাশে গেলে কি হবে? তাকে জ্বলতে হবে। কেমন? তার মানে কষ্ট পেতে হবে। তার বিদ্যুৎ কখনোই কষ্ট পেতে চাচ্ছে না। কেমন? তার মানে কি? বিদ্যুৎ অলওয়েজ শর্টকাট পথে চলতে চায়। যাই হোক, আমাদের অত শত বোঝার দরকার নেই। আমরা বলছি এখানে যদি 1 দিই তার মানে কারেন্ট এই পথে চলে আসবে, এই পথে আর যাবে না। তখন লাইট কি জ্বলবে? জ্বলবে না। কেমন? তাহলে এটাকে আমরা বলছি কি? সুইচিং সার্কিট। এটাকে আমরা বলছি কি? সত্যক সারণী। এটা হচ্ছে তোমার লজিক্যাল সিম্বল। আমরা কি দেখলাম? আমরা মৌলিক গেটগুলো দেখলাম। কি কি? অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এখন দেখো, আমরা যদি বলি অ্যান্ড গেটের আউটপুট কনফার্ম করা যায় কি দিয়ে? আউটপুট আমরা যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট অন হবে। অর গেটে কি বললাম? যে কোনো একটা ইনপুট অন হলেই আউটপুট কি পাবো? 1 পাবো। আর নট গেটে 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো। এটা আমরা কি শিখলাম? মৌলিক গেট। ওকে, তো এখন আমরা কি দেখবো? যৌগিক গেট। তো যৌগিক গেট আমরা কাকে বলছিলাম? যৌগিক গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয় যে সমস্ত গেট তৈরি করা হয় তাকেই আমরা বলতেছি যৌগিক গেট। যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। তো সার্বজনীন গেট সম্পর্কে আমরা সার্বজনীন গেট কাকে বলতেছি? যে সমস্ত গেট মৌলিক গেট, যে সমস্ত গেট দ্বারা মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলবো সার্বজনীন গেট। দেখো, সার্বজনীন গেট কয় প্রকার ছিল? দুই প্রকার, একটা ন্যান্ড গেট এবং নর গেট। এই ন্যান্ড গেটটা তৈরি হয়েছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে, অ্যান্ড প্লাস নট। তাহলে দেখো, এই অ্যান্ড আর নট এরা মৌলিক গেট না? তাহলে সেজন্য আমরা বলছি যে সমস্ত গেট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলবো আমরা যৌগিক গেট। যেহেতু এটা অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয়েছে তাহলে অবশ্যই এটা যৌগিক গেট। আর যৌগিক গেটের ক্লাসিফিকেশনের ভিতরে এটাকে আমরা বলছি সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট বলতেছি? কারণ এই গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট কি কি আছে? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো এই আমরা সার্বজনীন গেট দিয়ে দেখব, সার্বজনীন গেট দিয়ে যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়। মানে আমি সার্বজনীন গেট ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করতে পারবো, এবং যে কোনো গেটকে আমরা তৈরি করতে পারবো। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট কয়টা? দুইটা, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। আসো আমরা নর গেট সম্পর্কে আগে জানি। নর গেট কাকে বলতেছি? নর, NOR। দেখো, নর এটা যে গেটটা অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকেই আমরা বলবো কি? নর গেট। দ্যাট মিনস যেটা অর গেটের আউটপুটটা নট গেটের ভিতর দিয়ে চালনা করলে যে গেট পাবো তাকেই আমরা বলবো নর গেট।
দেখো কি বলছি, অর গেটের আউটপুট যখন আমরা নট গেটের ভিতর দিয়ে চালনা করব, তখন যে গেট পাবো তাকেই আমরা বলবো কি, নর গেট। এখানে কি পাবো, এ প্লাস বি, আর এখানে কি হবে, এ প্লাস বি হোল নট। বুঝতে পারছো? তার মানে কি, অর গেটে যেখানে 1 পাচ্ছিলাম আউটপুট, সেখানে আমরা কি পাবো, নর গেটে 0। দেখো অর গেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ইনপুটের যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট কি পাবো, অন। কোন গেটের ক্ষেত্রে, অর গেটে বলেছিলাম। এখন নর গেটে কি বলবো, যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট কি পাবো, 0। তার মানে 100টা নর গেটে 100 ইনপুট যদি থাকে, এই ইনপুটের ভিতরে একটা ইনপুট যদি অন হয়, তাহলে আউটপুট কনফার্ম করতে পারবো, সেটা কি পাবো, 0 পাবো। কারণ কি, অর গেটের আউটপুটটা নট গেটের ভিতর দিয়ে চালনা করা হয়েছে। তার আমরা অর গেটে যেখানে 1 পাচ্ছিলাম, সেখানে আমরা কি পাবো, 0। কেমন, এটা মাথায় রাখতে হবে। তার মানে যেখানে আমরা এখানে দেখো 0 0 দিলে এখানে কি পাচ্ছিলাম, 0, সেখানে আমরা কি পাবো, 1। 0 1 দিলে এখানে পাচ্ছিলাম কি, 1, এখানে কি পাবো, 0। 1 0 দিলে এখানে 1, এখানে 0। 1 1 দিলে এখানে 1, এটা 0। বিষয়টা বুঝছো? তাহলে আমরা অর গেট এভাবেও লিখতে পারি, আবার আমরা কিভাবে লিখতে পারি, এরকম ভাবে ডাইরেক্টলি এভাবে লিখে এখানে একটা এরকম দিতে পারি, এ আর এই বি, এখানে কি পাবো, এ প্লাস বি। এখন যদি 3টি ইনপুট লাইন হয় এ বি সি, তখন এ বি সি হোল নট। কেমন, এরকম ভাবে দেব। যদি 2টা হয়, তাহলে আমি কি পাবো, এ প্লাস বি হোল নট। কেমন, ওকে। আসো আমরা এখন দেখব তাহলে অর গেটে, নর গেটের কি লজিক্যাল সিম্বল দেখব, তারপর সত্যক সারণী, দেন তোমার সুইচিং সার্কিট। তো আসো আমাদের এটা হচ্ছে অর গেটের 2টি ইনপুটের জন্য নর গেটের লজিক্যাল সিম্বল, এভাবে আমরা দিতে পারি। তাহলে এখানে কি পেলাম, এ প্লাস বি হোল নট। এখন দেখো সত্যক সারণী, তার সত্যক সারণী, এখানে ইনপুট লাইন আছে কয়টা, 2টা, এ আর বি। তো এখানে কি লিখবো, এ প্লাস বি হোল নট। কেমন, তাহলে আমাদের ইনপুট যেহেতু 2টা আছে, ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা হবে, 4টা। 1 2 3 4। ওকে, তাহলে এখানে দিব 0 1 0 1 0 0 1 1। কেমন, ওকে। এখন আসি, তাহলে দেখো আমরা বলেছিলাম কি, অর গেটের আউটপুটটা নট গেটের ভিতর দিয়ে চালনা করব। তো নর গেটে তাহলে আমরা কি বলবো, যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট কি পাবো, 0। এখানে তাহলে এটা 1, এটা 0, এটা 0, এটা 0। কেমন, এখন দেখো সুইচিং সার্কিটটা কেমন হবে। তো সুইচিং সার্কিট আমাদের এটা ব্যাটারি দিলাম, এখানে আমাদের এরকম ভাবে দিলাম। এখানে দেখো এটা এ, এটা বি। এখন দেখো তোমার যখন এই 2টা লাইনে 0 দিচ্ছি, 0 0, দ্যাট মিনস এখানে 2টাই ওপেন, কারেন্ট এই পথ দিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে কারেন্ট কোন পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে, তখনই লাইটটা জ্বলবে। কিন্তু যখন 0 অন দেব, অন দেওয়া মিনস কি, এটা জল এখান থেকে তাহলে কারেন্ট চলে আসতে পারছে, তাহলে কারেন্ট তো আর এ পথে যাবে না, তখন লাইট জ্বলবে না। তার মানে যে কোনো একটা, দেখো 1 যদি আমি দিই, যে কোনো একটা 1 দিলেই কারেন্ট এই পথে চলে আসবে, সে আর এই পথে যাওয়ার কোনো টেন্ডেন্সি দেখাবে না। কেমন, তার মানে কি, যে কোনো একটা 1 হলে লাইট জ্বলছে না, তার মানে কি 0 পাবো। কেমন, তো এইটাই আমরা দেখো লিখছি, দেখো এইগুলো আমরা 0 পাচ্ছি। তাহলে ইনপুট যদি 3টা হয় এ বি সি, তাহলে আমাদের এরকম এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। কেমন, হোল নট। আর তাহলে এখানে আমরা কি দেবো, জাস্ট এখানে একটা বাড়িয়ে দেব। ওকে, আশা করি এটা পারবে। তো যাই হোক, তো সরি, এখানে একটু এরকম ভাবে আমরা ডিজাইন করব, এরকম। কেমন, ওকে। এখন আসো তাহলে এর সত্যক সারণী সেম স্টাইলে, এখানে এ বি সি, এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল নট। এখন দেখো আমাদের ইনপুট 3টা, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা, 8টা, 2 3 4 5 6 7 8। কেমন, ওকে। তাহলে এখানে আমরা কি দেবো, 0 1 0 1 0 1 0 1, 2টা 0, 2টা অন, 2টা 0, 2টা অন, 4টা 0, 4টা অন। কেমন, তাহলে দেখো আমরা বলেছি কি, যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট কি হবে, 0। তাহলে এগুলো সবই 0 দিয়ে দেবো। এগুলো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, যেহেতু বুঝে ফেলছো।
তো এখানে দেখো, এখানে আমরা এটাকে আমরা কি দিলাম, এইভাবে সংযোগ দিলাম, এটাকে সুইচিং সার্কিট বলতেছি, এটা সত্যক সারণী, এটা হচ্ছে লজিক্যাল সিম্বল। আশা করি পারবে। এখন আসো তোমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমরা কাকে বলতেছি? ন্যান্ড গেট হচ্ছে, দেখো অ্যান্ড গেটের আউটপুটটা যখন নট গেটের ভিতর দিয়ে চালনা করব, তাহলে ন্যান্ড গেট কি? একটা সার্বজনীন গেট। এখন কি বলতেছি, এটা যেহেতু এটা যৌগিক গেট, তাহলে এটা কি গেট? দুইটা গেট দিয়ে তৈরি হয়েছে, মৌলিক গেট, একটা ন্যান্ড গেট এবং একটা নর গেট। তাহলে আমরা শিখতেছি কি? ন্যান্ড, NAND, ন্যান্ড। এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? অ্যান্ড গেটের আউটপুটটা আমরা নট গেটের ভিতর দিয়ে চালনা করব, করলে যে গেট তৈরি হবে তাকেই আমরা বলবো ন্যান্ড গেট। এখন দেখো, অ্যান্ড গেটের সম্পর্কে আমরা কি বলেছিলাম? অ্যান্ড গেটে বলেছিলাম যে যে কোনো এর দুই বা ততোধিক ইনপুট লাইন আছে, তাহলে এরও দুই বা ততোধিক ইনপুট লাইন আছে। এই অ্যান্ড গেটের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি পাবো? 0। আর সেই 0টা কি করে দেবে? এখন উল্টায় দেবে, তাহলে 1 পাবো। এখন তাহলে আমরা কি বলবো? যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি পাবো? 1। কেমন? তাহলে এটা দেখি আমরা, এটাকে লজিক্যাল দুইটি ইনপুটের ক্ষেত্রে লজিক্যাল সিম্বলটা কেমন হবে? এটা এরকম ভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। আবার কি চাইলে আমাদের এরকম ভাবেও লিখতে পারি। তো আমি মনে করি এইভাবে লেখাটাই বেস্ট হবে। A আর B হলে এখানে কি হবে? A ইন্টু B হোল নট। তাহলে দেখো এখানে 0 0 দিলে কি পাবো? 1। 0 1 দিলে 1, 1 0 দিলে 1, আর 1 1 দিলে কি পাবো? 0। বুঝছো? বিকজ অ্যান্ড গেটের আউটপুটটা যখন নট গেটের ভিতর দিয়ে চালনা করব, তখন যে গেট পাবো তাকেই আমরা বলবো ন্যান্ড গেট। এখন দেখো, অ্যান্ড গেটে বলেছিলাম যে কোনো একটা 0 হলে আউটপুট 0, তাহলে ওই 0টাকে উল্টায় দেবে। তাহলে এখানে 0 0 এর জন্য 0 পাবো, সেটা উল্টায় দিয়ে 1 করে ফেলবে। এটা 0, এটা 0 আছে, এইটাই শুধু দুইটাই 1 আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। কেমন? আশা করি বুঝছো। এটা কয়টি ইনপুট? দুইটা। তাহলে দেখো আমাদের এখানে সত্যক সারণী যদি করি, দুইটি ইনপুটের জন্য A আর B, এটা A ইন্টু B হোল নট, তখন আমাদের ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা পাবো? 4টা। কেমন? ওকে। এখন দেখো, এটা 0 1 0 1 0 0 1 1 দিলাম, তাহলে দেখো এখানে কি পাবো? 1, এখানে 1, এখানে 1, এখানে 0। বুঝতে পারছো যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট পাবো 1, আর নর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 পাইলে আউটপুট কি পাবো? 0। দেখো, তার মানে ন্যান্ড গেট অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ লো ভোল্টেজে কাজ করে, আর নর গেট হাই ভোল্টেজে, অ্যাক্টিভ হাই ভোল্টেজ। কেমন? এটা মাথায় রেখে আমাদের পরবর্তীতে একটু লাগবে। তো এটা আমাদের কি দেখলাম? দুইটি ইনপুটের ক্ষেত্রে। তো আমাদের সুইচিং সার্কিটটা কেমন হতে পারে? দেখো, সুইচিং সার্কিটটা আমরা এভাবে কানেক্ট দিতে পারি। এটা ব্যাটারি, এখানে আমাদের এ লাইন, এটা A, এটা B। কেমন? তাহলে এটা হচ্ছে তোমার লাইট, এটা লাইট। এখন দেখো, দুইটাই যদি 0 দিই, দুইটাই 0 দেওয়া মানে ওপেন রাখা, তাহলে কারেন্ট এ পথ দিয়ে আসতে পারছে না, এখানে চলে যাবে, লাইট জ্বলবে। এটা 0, এটা 1 দিলাম। 0 দিলে এখানে কি? ওপেন, এখানে ওপেন, তাহলে এখানে এখান থেকে কারেন্ট আসবে না। আবার এইটা 1, এটা 0 দিলেও কারেন্ট আসবে না। 1 1 দিলেই এই লাইন দিয়ে কারেন্ট চলে আসবে, তখন ওদিকে আর যাবে না, তখন লাইট আর জ্বলবে না। কেমন? তো এই ইনপুট যদি 3টা হয়, তাহলে আমরা কয়টা? যদি 3টা হয়, ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা পাবো? 8টা। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি? দেখো এখানে যে কোনো একটা, এখানে 0 আছে 1 পাবো, 0 আছে 1 পাবো, এই লাস্টেরটাই শুধু 0 পাবো। আশা করি তুমি পারবে। এখন দেখো, আমরা পড়েছি বিশেষ গেট। তাহলে সার্বজনীন গেট সম্পর্কে শিখলাম। সার্বজনীন গেট আমরা কাকে বলতেছি? যে সমস্ত গেট দ্বারা মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারি, বা যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারি, তাকে আমরা বলছি সার্বজনীন গেট। এখন সার্বজনীনতা প্রমাণটা আমরা একটু পরে পড়বো, তার আগে আমরা বিশেষ গেট দুইটা পড়ে নিই। তো বিশেষ গেট আমরা কাকে বলতেছি? এটা তাহলে যেহেতু বিশেষ গেট, তাহলে বিশেষ ধরনের কাজ সম্পন্ন করা হয়। তো বিশেষ গেট আমাদের কয়টা? দুইটা, একটা XOR গেট আর একটা XNOR গেট। তো আসো আমাদের XOR গেট সম্পর্কে আমাদের জানি। XOR গেট কাকে বলতেছি? এক্সক্লুসিভ OR গেটকে, এক্সক্লুসিভ OR কে সংক্ষেপে আমরা XOR গেটে নাম দিয়েছি। তার মানে কি? এক্সক্লুসিভ OR গেটকে সংক্ষেপে আমরা XOR গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট, যা
অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে দেখো এক্সঅর গেট কি বলতেছি, একটা বিশেষ ধরনের গেট বা বিশেষ ধরনের যৌগিক গেট। কেন বলতেছি, কারণ এই অর গেটটা তৈরি করা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে। কেমন, এই গেটের মাধ্যমে আমরা ভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট আমরা দেব। তার মানে এখানে ইনপুটের উপরে বেস করে আউটপুট আসতেছে, ও ক্ষেত্রেও আসতেছে, কিন্তু ইনপুটের তুলনা করে, ইনপুট বিটের তুলনা করে আউটপুট পাবো। যেমন এখানে দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট কথা, এর 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে এবং এই ইনপুটে যদি বিজোড় সংখ্যক অন থাকে, ইনপুটে কি বিজোড় সংখ্যক অন থাকে, তবেই আউটপুট পাবো অন, অন্যথায় জিরো। কি বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, ইনপুটে বিজোড় সংখ্যক অন থাকলেই আউটপুট পাবো অন, অন্যথায় জিরো, বিজোড় সংখ্যক অন। কেমন, আর এর এক্সঅর অপারেশনকে আমরা কি করি, অপারেশনের অপারেটর কি এরকম ভাবে দিই। দেখো আমরা ওয়ার গেটের জন্য কি এ প্লাস বি দিয়েছি, এখন এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা দিব কি এ এক্সঅর বি। এটা কি পড়বো, এ এক্সঅর বি। কেমন, তো এটা আমি বলেছি এক্সঅর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকবে। এখন আসো এক্সঅর গেটের লজিক্যাল সিম্বল সত্যক সারণী সম্পর্কে জানবো। তাহলে এক্সঅর গেটের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা কি, যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক অন থাকে আউটপুট পাবো অন, অন্যথায় জিরো। এখন দেখো এর লজিক্যাল সিম্বলটা কেমন, এখানে এরকম ভাবে দেবা। তাহলে এ আর এই বি, এখানে কি হবে এ এক্সঅর বি। কেমন, এখন এটা আছে লজিক্যাল সিম্বল। এখন দেখো এর সত্যক সারণী কেমন হবে, ইনপুট এ আর বি, দুইটা ইনপুট লাইন, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা হবে, 4টা, 1 2 3 4। ওকে, এখানে আমরা এক্স অর লিখলাম। ওকে, এখন দেখো এখানে কি হবে 0 1 0 1 0 0 1 1। এখন দেখো আমি কি বলেছি, ইনপুট এ বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। কেমন, এখন দেখো প্রথমে কি দুইটাই 0 আছে, তাহলে এটা অবশ্যই 0। এখানে কি 0 1 0 1, কয়টা 1 আছে, একটা, তাহলে আউটপুট কি পাবো 1 1 0, কয়টা 1 আছে, একটা, তাহলে 1 মিন্স কি বিজোড় অড। এখানে দেখো 1 1 আছে, এটা দুইটি 1, দ্যাট মিন্স এটা বিজোড় সংখ্যক 1 না, তাহলে এটা কি পাবো 0। ওকে, বিষয়টা বুঝছো, এইটাই মাথায় রাখতে হবে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে আউটপুট পাবো কি 1, অন্যথায় 0। এখন দেখো এর বুলিয়ান সমীকরণ আমাদের লাগবে ও এক্সঅর এর। আমরা দেখো মিন টার্ম ব্যবহার করে তোমরা বুলিয়ান সমীকরণ লেখার টেকনিকটা আমরা শিখেছিলাম। মিন টার্ম আমরা কাকে বলছিলাম, যে ইনপুটগুলো ব্যবহার করা হবে সেই ইনপুটের গুণফলের সমাবেশকে আমরা বলবো মিন টার্ম। তো এখানে এর মিন টার্মটা কি বলতো, এ নট বি নট। এখানে এর মিন টার্ম কি এ নট বি, এর মিন টার্ম কি এ বি নট। মানে 0 আছে, 0 থাকলে নট দেব আর 1 থাকলে নট দিব না। এখানে কি আছে এ বি। কেমন, এখন দেখো মিন টার্ম ব্যবহার করে যখন আমরা বুলিয়ান সমীকরণ করি, যার বুলিয়ান সমীকরণ করতেছি এর এই আউটপুটে কোথায় কোথায় 1 আছে আমরা সেটা দেখব। এই দুইটা জায়গায় 1 আছে, সেই 1 এর মিন টার্ম গুলো লিখে যোগ করে দেব। তাহলে এর মিন টার্ম কি, এতে কি আছে এ নট বি প্লাস এখানে কি আছে এ বি নট। দ্যাট মিন্স কি এই এক্সঅর গেটের বুলিয়ান সমীকরণ। তো আমরা এভাবেও লিখতে পারি এ এক্সঅর বি, তার মানে এ ইনপুট কয়টা, দুইটা, তখন আমরা কি পাবো এ নট বি প্লাস এ বি নট। কেমন, এখন যদি আমাদের এরকম পাই বি এক্সঅর সি, তখন আমরা কি লিখবো বি নট সি প্লাস বি সি নট। আমরা যদি এক্সঅর ওয়াই এরকম পাই, তাহলে কি লিখবো এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। বুঝতে পারছো, এইটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কেমন, যে এক্সঅর গেটের বুলিয়ান সমীকরণটা কি।
তাহলে XOR গেটে আমাদের যদি A ইনপুট আর B ইনপুট হয়, তাহলে A XOR B ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, A নট B প্লাস A B নট। তখন আমরা আমাদের যদি বুলিয়ান সমীকরণ লিখতে বলে তুমি আবার কি ট্রুথ টেবিল ব্যবহার করে লিখবা না, সেজন্য এটা একটু মাথায় রাখতে হবে, কেমন? ওকে, তাহলে আমরা এটা কি শিখলাম, XOR গেট। তো XOR গেটের দেখো এটা লজিক্যাল সিম্বল, ট্রুথ টেবিল এন্ড বুলিয়ান সমীকরণ। ওকে, তাহলে এরপরে আমাদের দেখো তিনটি ইনপুট লাইন যদি থাকে, তাহলে ইনপুট লাইন কয়টা, তিনটি, A B C। তো আমরা কি করে দেব, এটা হচ্ছে আমাদের A B C, তাহলে কি পাবো, A XOR B XOR C, কেমন? তাহলে এখানে যদি আমরা ইনপুট আমাদের তিনটা A B C, A B C, তাহলে এখানে A XOR B XOR C। ওকে, তাহলে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থা কয়টা পাবো, 8টা, কেমন? তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে আমরা এখানে সি তে দেব 0 1 0 1 0 1 0 1, দুইটা 0 দুইটা অন, দুইটি 0 দুইটি অন, চারটি 0 এক চারটি অন, এমন। এখন দেখো এখানে 0 0 0 তিনটাই 0 আছে, তাহলে 0 দেব। এখানে দেখো কয়টা ওয়ান, একটা ওয়ান, তাহলে 1 পাবো, বিজোড় সংখ্যক ওয়ান। এখানে কয়টা ওয়ান, একটা ওয়ান। এখানে কয়টা ওয়ান, দুইটা ওয়ান, তাহলে অবশ্যই 0। এখানে কয়টা ওয়ান, একটা ওয়ান। এখানে কয়টা ওয়ান, দুইটা ওয়ান, 0। এখানে দুইটা ওয়ান, 0। এখানে কয়টা ওয়ান, তিনটা ওয়ান। তার মানে কি এখানে বিজোড় সংখ্যক ওয়ান আছে, তাহলে আমরা এটাকে পাইলাম কি, 1। এখন দেখো এর যদি আমরা বুলিয়ান সমীকরণ লিখতে চাই, তাহলে A XOR B XOR C ইকুয়াল টু, দেখো এই 1 এর মিন টার্ম কি, A তে নট আছে, B তে 0 আছে, আর C তে নাই, কেমন, 1 আছে। এরপর কি A নট B C নট প্লাস এইটার মিন টার্ম লিখলাম, এটার মিন টার্ম কি, A তে 0 আছে, B তে 1, C তে 0। এইখানে এবার এটা লিখবো A তে 1 B তে 0 C তে 0, তাহলে A B নট C নট, আর এখানে তিনটাই 1 আছে, তাহলে A B C, কেমন? এটা হচ্ছে কি আমাদের A XOR B XOR C। ওকে, তার মানে আমরা দেখলাম তিনটি ইনপুটের জন্য এটা হচ্ছে লজিক্যাল সিম্বল, এটা সত্যক সারণী আর XOR গেটের। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো এবার আমরা শিখবো কি XNOR গেট। দেখো XOR গেটে আমরা কি বলেছিলাম, XOR গেটে বলেছি ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো 1। এখন দেখো আমরা XNOR গেটে কি বলবো, বা XNOR গেট জিনিসটা কি, XNOR গেট হচ্ছে তোমার XOR গেটের আউটপুটটা যখন নট গেটের ভিতর দিয়ে চালনা করব, তখন যে গেটটা পাবো সেটাকেই আমরা বলবো XNOR গেট। কি বললাম, XOR গেটের আউটপুটটা যখন নট গেটের ভিতর দিয়ে চালনা করব, তখন যে গেটটা তৈরি হবে তাকেই আমরা বলবো XNOR গেট। তো এখানে আমরা একটু অন্যভাবে একটু যদি বলি যে এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে XNOR গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট, ওখানেও আমি বলেছিলাম এটা একটি যৌগিক গেট যা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি। তাহলে দেখো এখানে বলছি এটি এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে XNOR গেট বলা হচ্ছে। এটি একটি যৌগিক গেট যা অ্যান্ড গেট, অর গেট, নট গেটের সমন্বয়ে তৈরি। এবং এখানে বলা হয়েছে XOR গেটের আউটপুটটা নট গেটের মধ্য দিয়ে চালনা করলে XNOR গেট পাওয়া যায়। অর্থাৎ XOR গেটে যে কথাটা বলেছিলাম যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো 1, অন্যথায় 0। এখন আমরা কি বলবো, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো 0, অন্যথায় 1, কেমন? তো একদম একটাই মনে রাখবো XOR গেট, XOR গেটের কথাটা উল্টায় দেব, কেমন? তো এখানে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকবে। তাহলে আসো XOR গেটের আমাদের লজিক্যাল সিম্বল এটা। তাহলে দেখো এখানে XNOR গেটের লজিক্যাল সিম্বল আমাদের এটা আসছে, ইনপুট কয়টা, 2টা। তাহলে দেখো A আর B যদি ইনপুট হয় তাহলে আমরা XOR গেটে কি পাচ্ছিলাম, A XOR B। এখন কি পাবো, A XOR B হোল নট। তাহলে দেখো এইটা আমাদের কি ছিল, XOR গেট। তো এই XOR গেটটা যখন আমরা নট গেটের ভিতর দিয়ে চালনা করব, যে গেটটা পাবো তাকে বলতেছি
এক্স নর গেট। আমরা এভাবে লিখতে পারি, আসলে আমরা এইভাবেই লিখবো। এখন দেখো এখানে আমাদের যদি ইনপুট যেহেতু দুইটা আছে এ আর বি, তাহলে এখানে সত্যক সারণী আমাদের এ এই বি, এখানে আমি কি লিখবো এ এক্স অর বি হোল নট। কেমন? তাহলে ইনপুট দুইটা, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থা পাবো চারটা, 1 2টা 3টা 4। এখানে আমরা লিখবো 0 1 0 1 0 0 1 1। কেমন? আমরা কি বললাম, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো 0, অন্যথায় 1। তাহলে এখানে আমরা 1 পাবো, এখানে 0, এখানে 0, এখানে 1। দেখো এখানে ইনপুটে একটা 1 আছে, তাহলে এখানে আমরা পাবো 0। এখন দেখো এই এক্স নর গেটের যদি এক্স নর গেটের বুলিয়ান সমীকরণ যদি লিখতে চাই, তাহলে দেখো মিন টার্ম ইউজ করে লিখতে হবে। তাহলে এখানে আমাদের 1 আছে আর এইখানে 1 আছে। এই 1 এর মিন টার্ম কি এ নট বি নট, আর এই 1 এর মিন টার্ম কি এ বি। কেমন? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ এক্স অর বি হোল নট ইকুয়াল টু কি লিখবো, এ নট বি নট প্লাস এ বি। ওকে, তাহলে দেখো আমাদের এখানে যদি এরকম হয় বি এক্স অর সি হোল নট ইকুয়াল টু আমরা লিখবো কি বি নট সি নট প্লাস এ বি সি। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি আমাদের ইনপুট হয় এক্স ওয়াই, তখন আমরা কি লিখবো, এক্স নর গেটের ক্ষেত্রে এক্স ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স এক্স নট ওয়াই নট প্লাস এক্স ওয়াই। কেমন? এটা মাথায় রাখবে, এই ইকুয়েশনটা আমাদের লাগবে কিন্তু। হ্যাঁ, তো এটা আমাদের ছিল কি এক্স নর গেট। এখন দেখো এক্স নর গেটের দুইটি ইনপুটের ক্ষেত্রে, এখন যদি তিনটা ইনপুট হতো তাহলে এ বি সি, তো আমরা কি পেতাম এ এক্স আর বি এক্স আর সি হোল নট। এখন দেখো আমরা সেম স্টাইলে কথা বলছি যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো 0, অন্যথায় 1। তাহলে দেখো এখানে 0 0 0 আছে, তাহলে 1 পাবো। 0 0 1 আছে, একটা 1 আছে, তাহলে আমরা কি পাবো 0 0 1 0, একটা 1 আছে, সেজন্য আমরা 0 পাবো। 0 0 0 1 1, দুইটা 1, তার মানে কি 1 পাবো। এটা 1 0 0, এটা আমি 0 পাবো। 1 0 1 1 পাবো। এখানে 1 1 0 1 হবে, 1 1 1 কি পাবো 0। ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট পাবো কি 0, অন্যথায় 1। এখন দেখো এর যদি আমরা বুলিয়ান সমীকরণ লিখতে চাই, তাহলে এইখানে 1 আছে, এই 1 এই 1 এই 1, এটার জন্য লিখবো। তাহলে এই 1 এর জন্য এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট। এই 1 এর জন্য কি লিখবো, প্লাস এ নট বি সি। কেমন? এখানে আমরা কি লিখবো, এ বি নট সি। এখানে আমরা কি লিখবো, এ বি সি নট। কেমন? এগুলো আমরা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, এক্স নর গেটের 3টি চলকের জন্য বুলিয়ান সমীকরণ। কেমন? এখন দেখো এর আগে আমরা একটা জিনিস একটা কথা বলেছি, দেখো এক্স অর গেট বা এক্স নর গেট কি বলছি, যে অ্যান্ড গেট অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি। এর প্রমাণটা যদি আমাকে বলে যে এক্স অর গেট আর এক্স নর গেট যে অ্যান্ড গেট অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি, ব্যাখ্যা করো, তখন আমরা কি করে করব। তাহলে দেখো আমাদের এখানে এ এক্স অর বি ইকুয়াল টু কি লিখছি, এ নট বি প্লাস এ বি নট, তাই না? এখন দেখো আমাদের এইটা এখানে আমি এল লাইন দিলাম, এ নট তৈরি করলাম। কেমন? এটা কি হবে এ নট, এটা বি, এই বি নট। ওকে, তাহলে দেখো মানে এটা এল লাইন, এটা বি, এ নট গেট দিয়ে চালনা করেছি একে, তাহলে এ নট পাইলাম। এই বি লাইন, এটা বি নট পাইলাম। এখন দেখো এখানে কি আছে, এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি গুণ করার জন্য কোন গেট, অ্যান্ড গেট। তাহলে আমরা এখান থেকে এ নট, এখান থেকে এই বি টান দিলাম, কি পাইলাম এ নট ইন্টু বি। এখন দেখো আর কি আছে, এ বি নট, এখান থেকে আমরা এ এই বি নট। কেমন? এ ইন্টু বি নট, তাহলে গুণ আকার আছে, গুণ করার জন্য কোন গেট, অ্যান্ড গেট। এই দেখো এইটা আর এটা যোগ করতে হবে, যোগ করার জন্য কোন গেট, অর গেট। তাহলে এখানে আমরা কেমন, তাহলে এখানে কি পাচ্ছি, এ নট বি প্লাস এ বি নট। দেখো তো এইটাই আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে না, এই এক্স অর গেটের ইকুয়েশন কি এটা। আমি দেখো কি কি গেট পাইছি, দুইটি অ্যান্ড গেট, একটি অর গেট আর
দুইটি নট গেট, দুইটি নট গেট। ওকে, তাহলে আমরা বলতে পারি এই এক্সঅর গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি। সেম স্টাইলে যদি আমরা এক্স নর গেটের ক্ষেত্রে বলতে চাই, এক্স নর, যে আমাদের এখানে এ এক্স অর বি হোল নট ইকুয়াল টু এ নট বি নট প্লাস এ বি, তাই না? তাহলে দেখো আমাদের এটা এ লাইন, এটা এ নট তৈরি করলাম নট গেট দিয়ে, এই বি লাইন, এই বি নট তৈরি করলাম। এখন দেখো কি আছে এখানে, এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি নট, তাহলে এখান থেকে এ নট, এখান থেকে বি নট, এর কি সম্পর্ক আছে? গুণ। তাহলে গুণ করার জন্য কোন গেট? অ্যান্ড গেট, এই দিলাম। তাহলে এখানে কি পাইলাম? এ নট বি নট। এখানে কি আছে? এ ইন্টু বি, এই এ লাইন, এই বি লাইন, কেমন এইরকম। তাহলে আমাদের কি হলো? এ ইন্টু বি। এইটা দেখো, এইটার এটা কি সম্পর্ক আছে? যোগ আছে। তাহলে যোগ করার জন্য কোন গেট? অর গেট। তো আমরা এটা, তাহলে এ নট বি নট প্লাস এ বি। ওকে, তাহলে দেখো আমরা দুইটি অ্যান্ড গেট, একটি অর গেট এবং দুইটি নট গেট। তো আমরা বলতে পারি এক্স অর গেট এবং এক্স নট গেট যে আসলে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি, তার প্রমাণ। কেমন? আশা করি পাচ্ছো। এখন দেখো আমাদের যে জিনিসটা পড়বো যে এক্স অর গেট এবং সার্বজনীনতা কি, ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা খুবই গুরুত্বপূর্ণ কথা। যে এখন আমাকে বলতে পারে ন্যান্ড গেট যে সার্বজনীন গেট তা প্রমাণ করো, আবার বলতে পারে নর গেট যে সার্বজনীন গেট তার প্রমাণ করো। তার মানে কি, এটা প্রমাণ করার জন্য আমরা দেখাই দেব এই ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট তৈরি করা যায়, মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা যায়, আবার নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, সেটা আমরা দেখি। তাহলে আমরা প্রথমে দেখি ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে আমরা তৈরি করব কি? নট গেট, এটা অ্যান্ড গেট, আর একটা দেখাবো কি? অর গেট। ওকে, তাহলে খুব গুরুত্ব সহিত দেখো, আমাদের ন্যান্ড গেট দিয়ে তৈরি করব নট গেট, ন্যান্ড গেট, অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট দিয়ে অর গেট। এই মৌলিক গেটগুলো তৈরি করে বলবো কি এটা সার্বজনীন গেট। এখন দেখো প্রথমে আমাদের কি ন্যান্ড গেট দিয়ে কি তৈরি করব? ন্যান্ড গেট দিয়ে নট গেট। এখন দেখো নট গেটে ইনপুট কয়টা ছিল? একটা। তার মানে এ ইনপুট দিলে কি পাবো? এ নট। আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো এইখানে এইরকম ভাবে আমি দিলাম, এটা ন্যান্ড গেট, তাই না? তাহলে এখানে এ যদি দিই, একটা ইনপুট দেব, তাহলে এখানেও যাচ্ছে কি এ, এখানেও যাচ্ছে এ, তাহলে এ ইন্টু এ হোল নট, তাই তো? এটা ন্যান্ড গেট, যেহেতু ন্যান্ড গেট কি করে? গুণ করে নট দিয়ে দেয়। তাহলে এখানে এ ইন্টু এ, আমরা দেখো মৌলিক উপপাদ্যের ভিতরে দেখছিলাম এ ইন্টু এ মানে কি? এ। তাহলে এখানে এ হোল নট, আমি দিয়েছিলাম কি? এ, পেলাম কি? এ নট। তার মানে কি? আমার নট গেট তৈরি হয়ে গেছে। কেমন? এখন আমাদের ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করব। কেমন? তাহলে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করার জন্য দেখো আমাদের একটা ন্যান্ড গেট নিলাম, এ আর বি। তো এখানে কি পাইলাম? এ ইন্টু বি হোল নট। এইটা আমি আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে চালনা করব। তাহলে কি হলো? এ ইন্টু বি হোল নট ইন্টু এ ইন্টু বি হোল নট, এর উপরে ডাবল নট। এখন দেখো এইটা এটা একই জিনিস, তাহলে আমরা কি লিখবো? এ ইন্টু বি হোল নট, আর এই উপরের নটটা এরকম থেকে গেল। তাহলে কি হবে? কোনো কিছু ডাবল নট মানে কি? সেইটাই এ ইন্টু বি। তাহলে দিছিলাম কি? এ আর বি, পেলাম কি? এ ইন্টু বি। তার মানে কি? অ্যান্ড গেট হয়ে গেছে। দ্যাট মিনস কি? এটা অ্যান্ড। কেমন? এখন দেখো তোমাকে অনেক সময় কোশ্চেন করতে পারে যে এখানে দেখো কয়টি ইনপুট বিশিষ্ট? দুইটি ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করতে দুইটি ন্যান্ড গেট লাগতেছে। এখন তোমাকে বলতে পারে 5টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য কয়টি ন্যান্ড গেট লাগবে? বিষয়টা বুঝছো? দেখো দুইটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য আমাদের দুইটি ন্যান্ড গেট লাগছে। এখন তোমাকে যদি বলে 5টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়ন করতে কয়টি ন্যান্ড গেট লাগবে? দুইটি। কারণ কি? তখনও দেখো আমাদের এখানে 1 2 3 4, 1 2 3 4 5, এখানে দেখো এরকম দিলাম। তাহলে এখানে এ বি সি ডি ই, তাহলে এখানে কি আসবে? এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই। এটা যদি আমি আরেকটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে চালনা করি তাহলে কি হবে? এ ইন্টু বি ইন্টু সি ডি ই
হোল নট ইন্টু এ ইন্টু বি ইন্টু সি ডি ই হোল নট এর উপরে হোল নট, তখন আমরা কি পাবো? এইটাই পেয়ে যাবো। বুঝতে পারছো? তার মানে আমাদের অনেক সময় কিন্তু এটা ভাবে এইভাবে পরীক্ষায় আসতে পারে, যে এমসিকিউতেও আসতে পারে। ওকে, আমাদের এরপর কি ন্যান্ড গেট দিয়ে অর গেট। ওকে, তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করব? তাহলে এখানে দেখি দুইটি আমরা ইনপুট নিলাম, এখানে এ, তাহলে এখানে কি পাচ্ছি? এ নট। দেখো তো এখানে এরকম ভাবে তৈরি করছিলাম না, এই বি দিলাম, বি এখানে বি দিলাম, বি নট পাইলাম। কেমন? এই দুইটা ন্যান্ড গেটের আউটপুটটা আরেকটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে চালনা করব। তাহলে দেখো কি পাচ্ছি? এ নট ইন্টু বি নট এ হোল নট। কেমন? এখন দেখো ডি মর্গানের থিওরি অনুসারে আমাদের এ ইন্টু বি হোল নট ইকুয়াল টু কি লিখি? এ নট প্লাস বি নট, তাই না? তো সেম স্টাইলে আমাদের তাহলে এখানে কি লিখবো? ইকুয়াল টু এ ডাবল নট প্লাস বি ডাবল নট। কেন? এই এ বির উপরে তো একটা নট রয়েছে আর সূত্রের একটা নট, তাহলে ডাবল নট হয়। এখানে এ ডাবল নট মানে কি? এ, আর বি ডাবল নট মানে কি? বি। তাহলে কি পাইলাম? অর গেট। দেখছো? তাহলে দেখো দুইটি ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করার জন্য আমাদের তিনটি ন্যান্ড গেট লাগছে। এখন যদি বলে 5টি ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করার জন্য কয়টি ন্যান্ড গেট লাগবে? তখন 6টা ন্যান্ড গেট লাগবে। কি করে? আমাদের দেখো এ কে নট করব, এই যে এ কে নট করলাম, বি কে নট করলাম, সি কে নট করলাম, এবার ডি কে নট করলাম, এরপর ই কে নট করলাম। কেমন? এই সবগুলো আমরা কি করব? আর একটা ন্যান্ড গেটের ভিতরে চালনা করব। তখন আমরা কি পেয়ে যাব? তখন আমরা পেয়ে যাব অর গেট, 5টি ইনপুট বিশিষ্ট অর গেট। কেমন? তো পারবে আশা করি। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দিতে পারে। তো তো তাহলে দেখো আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করার জন্য কয়টা গেট লাগছে? একটা। এখানে কয়টা? দুইটি, এটা তিনটি। কেমন? তাহলে এইটা ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করতে আমাদের একটা ন্যান্ড গেট লাগছে। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করার জন্য আমাদের কি করছি? প্রথম ন্যান্ড গেটের আউটপুটটা দ্বিতীয় ন্যান্ড গেটের ভিতরে চালনা করছি, আমি পেয়ে গেলাম অ্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করার জন্য আমাদের তিনটি ন্যান্ড গেট লাগছে। প্রথম ন্যান্ড গেট এবং দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুটটা তৃতীয় ন্যান্ড গেটের ভিতর দিয়ে চালনা করছি, আমরা অর গেট পেয়ে গেছি। তো এটা অবশ্যই মাথায় রাখবা। এরপরে আমাদের দেখো আমরা দেখাবো যে নর গেট দিয়ে কিভাবে নট গেট তৈরি করা যায়, নর গেট দিয়ে কিভাবে অর গেট তৈরি করা যায়, নর গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট তৈরি করা যায়, একই স্টাইলে। দেখো খুবই সহজ। তো আমরা প্রথমে কি দেখাবো? নর গেট দিয়ে নট গেট। কেমন? তো নর গেট দিয়ে নট গেট তৈরি করার জন্য নট গেটের ইনপুট লাইন কয়টা? একটা। তাহলে এখানে আমরা দেখো এইটা নর, এই নর গেটের এ ইনপুট দিলাম, তাহলে এখানে কি হবে? এ প্লাস এ হোল নট। তার মানে এখান থেকে ও যাবে, এখানেও এ যাচ্ছে, তাহলে এ প্লাস এ মানে কি? এ, এর উপর একটা নট। তার মানে কি? আমি দিয়েছিলাম কি? এ, ইন আউটপুট পাইলাম কি? এ নট। তাহলে এটা কি হয়ে গেল? নট গেট। এখন দেখো এই নর গেট দিয়ে আমরা অর গেট তৈরি করব। কেমন? তো নর গেট দিয়ে অর গেট তৈরি করার জন্য আমরা দেখো একটা নর গেট দিলাম, এই নর গেটটা আমি আরেকটা নর গেটের ভিতর দিয়ে চালনা করলাম। তাহলে এখানে কি? এ আর এ বি, এখানে কি পাবো? এ প্লাস বি হোল নট। এখানে কি পাবো? এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, এর উপরে ডাবল নট। এখন দেখো এখানে এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট ইকুয়াল টু আমরা কি লিখবো? এ প্লাস বি ডাবল নট। এ তার মানে কি? এ প্লাস বি, তার মানে অর গেট পেয়ে গেছি। কেমন? তার দেখো নর গেট দিয়ে অর গেট তৈরি করার জন্য আমাদের দুইটি নর গেট লাগছে। এখন দেখো নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করব। এখন তৈরি করার জন্য আমরা সেম স্টাইল এইখানে যেভাবে যুক্ত করেছি এটা সেইভাবে করব। দেখো এটা একটা এ দিলাম, তাহলে এখানে কি পাবো? এ নট। এই বি দিলাম, বি দিলে এখানে কি পাবো? এই বি দিলে বি নট। এই দুইটা নর গেটের আউটপুটটা আরেকটা নর গেটের ভিতর দিয়ে চালনা করে দেবো। তাহলে কি পাবো? এখানে এ নট প্লাস বি নট হোল নট, এ নট প্লাস বি হোল নট, এ নট প্লাস বি হোল নট। ডি মর্গানের থিওরি অনুসারে কি লিখবো? এ নট তার নিজের নট আর এই সূত্রের নট ইন্টু বি নট আর ডাবল নট, তার মানে কি? এ ইন্টু বি। কেমন? কি পাইলাম? অ্যান্ড গেট। দেখছো? এখন দেখো
তার মানে কি নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করার জন্য আমাদের 3টি লাগছে নর গেট। তাহলে এখানে আমরা বলতে পারি এটা 1, এটা 2, এটা 3। এটা দেখো আমি জাস্ট এমনি মনে রাখার জন্য লিখতেছি। দেখো ন্যান্ড গেটটা তৈরি হয়েছে কি গেট দিয়ে, নট গেট এবং অ্যান্ড গেট। এই নট আর অ্যান্ড লিখছি, আর বাকি যেটা থাকে সেটা নিচে লিখছি। এখানে নর গেটটা তৈরি হয়েছে কি গেট, নট গেট এবং অর গেট দিয়ে। এই নট, অর আর এখানে অ্যান্ড। তাহলে 1 2 3, এখানেও দেখো 1 2 3 একদম এভাবে যদি একটু মনে রাখো তুমি অবশ্যই পারবে। কেমন? তো একটু জাস্ট মনে রাখবা, তাহলে দেখো তুমি শিখে যাবে। ওকে, তাহলে আমি দেখালাম কি যে কিভাবে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। তাহলে দেখো এইখানে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেছি, এখানেও ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের কাজ করিয়ে দিয়েছি, এখানে ন্যান্ড গেট দিয়ে অর গেটের কাজ করাইছি। এখন ওয়ার গেটে দেখো এখানে ওয়ার গেট মানে কি, এইরকম একটা জিনিস এ আর বি, এখানে এ প্লাস বি, তাই না? এইরকম একটা জিনিস তৈরি হচ্ছিল। এখন এইটা আনার জন্য আমাদের কয়টা ন্যান্ড গেট লাগছে, 3টা ন্যান্ড গেট লাগছে, কিন্তু তারপরও আমরা কিন্তু অর গেট তৈরি করতে পারছি। তাহলে তুমি দেখো এখানে সার্বজনীন গেট আমরা কাকে বলতেছিলাম, যে গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলবো সার্বজনীন গেট। তো এটাকে আমরা আমাদের যদি বলে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, আমরা এই 3টা দেখাই দিয়ে বলবো হ্যাঁ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট তৈরি করছি। কাজেই বলা যায় এখান থেকে বলা যায় যে এখান থেকে প্রমাণিত হয় ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এরপরে আমাদের নর গেটের ক্ষেত্রেও সেম স্টাইলে আমরা কথাটা বলতে পারি হ্যাঁ এখান থেকে প্রমাণ করা যায় বা বলা যায় এটা একটা সার্বজনীন গেট। ওকে, তাহলে আশা করি তোমরা পারবে। এখন দেখো যে এটা ন্যান্ড গেটের সার্বজনীনতা গেটের প্রমাণ দেখানো হয়েছে। যেমন আমি যেটা দেখালাম এখন এটা নর গেটের সার্বজনীনতা প্রমাণ। দেখো আরেকটু জিনিস আমাদের দেখতে হবে। দেখো আমি তোমাকে বললাম যে ন্যান্ড গেটের সার্বজনীনতা এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ, তাই না? তাহলে এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখানে আমাদের বলতে পারে আমরা তো মৌলিক গেটগুলো তৈরি করেছি, এখন আমরা অন্য ক্ষেত্রে আসলে ন্যান্ড গেট দিয়ে সমস্ত কিছু তৈরি করতে পারি কিনা সেটা দেখাতে হবে। তো সেটা আমাদের জানতে হবে যে কিভাবে করা যায়, তাই না? তো আসো আমাদের এখানে এরকম ভাবে বলতে পারে যে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করো, এক্স অর গেট বাস্তবায়ন। কেমন? এখন দেখো আমাদের শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। তা এক্স অর গেটের ইকুয়েশন কি মনে আছে? এক্স অর গেটের ইকুয়েশন এ নট বি প্লাস এ বি নট, মনে আছে? এটা আছে বুলিয়ান সমীকরণ। এখন দেখো ন্যান্ড গেট কি করে, ন্যান্ড গেট হচ্ছে আমাদের গুণ করে। তাহলে গুণ করার জন্য গুণ করে তারপর কি উপরে একটা নট বসিয়ে দেয়। তাহলে আমাদের ওই একটা দেখাইছিলাম না যে ডি মর্গানের সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি যোগের কাজটা গুণ দিয়ে করতে পারি। তাহলে এইখানে যেখানে যোগ আছে সেই যোগগুলোকে আমরা এনি হাউ কিসে নিয়ে আসবো, গুণে কনভার্ট করব। কেমন? কেন? কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব এই ইকুয়েশনটাকে। কেমন? তাহলে আমরা কি করব দেখো এখানে আগে প্রসেস করে নেব এ নট বি প্লাস এ বি নট। এখন দেখো এখানে আমরা 2টা নট দিলে কোন সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না, কারণ 2টা নট মানে সেইটাই। এখন দেখো আমাদের এই একটা নটের জন্য ডি মর্গানের সূত্র অনুসারে কি লিখতে পারি, এ নট বি ইন্টু এ বি নট হোল নট। কেমন? আর এর উপরে ওই এটা রয়ে গেছে। বিষয়টা বুঝছো? এটা এ এটা বি, তার মানে আমাদের ডি মর্গানের সূত্র অনুসারে এ প্লাস বি হোল নট ইকুয়াল টু কি লিখতে পারি, এ নট ইন্টু বি নট। আমি দেখো তাই লিখছি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ নট ইন্টু বি নট, আর একটা উপরের নট ছিল সেটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে দেখো আমার প্রথম টার্গেট কি, যদি কোনো যোগ থাকে ইকুয়েশনে যোগ থাকলে সেই যোগগুলোকে আমরা গুণে কনভার্ট করব। কেন করব? কারণ আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছি। ওকে, এইবার দেখো এটা আমরা প্রসেস করলাম, এবার আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করব। এটা এ, আমাদের দেখো এ নট আছে না, তো এ নট তৈরি করতে হবে কোন গেট দিয়ে, নট গেট দিয়ে? নো,
এখানে দেখো আমাকে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে পারবা, অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো আমরা একটু আগে দেখো দেখছি যে এইরকম ভাবে আমরা ন্যান্ড গেট এ দিলে এখানে কি পাচ্ছি এ নট। তো আমরাও সেম স্টাইলে এখানে এরকম ভাবে তৈরি করলাম, দেখছো এটা ন্যান্ড গেট ব্যবহার করছি, তাহলে এটা কি পাইলাম এ নট। এরপরে এটা বি, এই বি নট তৈরি করলাম। ওকে, ভালো করে দেখো এটা। এখন দেখো এখানে আমাদের কি আছে এ নট ইন্টু বি, তাহলে এ নট ইন্টু বি এই একটা ন্যান্ড গেট দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এ নট ইন্টু বি হোল নট আসছে। এরপরে দেখো আছে কি এ বি নট, এই এর লাইন টান দিলাম এই বি নট। ওকে, এখান থেকে আমরা একটা ন্যান্ড গেট দিলাম, তাহলে এখানে পাচ্ছি এ বি নট হোল নট। ওকে, এখন দেখো এইটার এইটার ভিতরে কি সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, তাহলে গুণ করার জন্য আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিই। এই দিলে আমাদের এখানে দেখো এইটা এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, আর এর উপরে একটা নট আসবে, কারণ ন্যান্ড গেট কি করে গুণ করে দেয় তার উপরে নট দিয়ে দেয়। দেখো তো এইটা আর এইটা একই জিনিস, তাহলে দেখো আমরা এক্সঅর গেটটাকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম, বুঝতে পারছো? তো সেম স্টাইলে আমাদের যদি সেম স্টাইল যদি বলে এক্স নর গেটকে বাস্তবায়ন করো, কোন গেট? এক্স নর গেট, তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করো। তাহলে এক্স নর গেটের ইকুয়েশন কি মনে আছে? ইকুয়াল টু এ নট বি নট প্লাস এ বি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি বারবার বলছি যে এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে দেখো এই যে আমার কি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড গেট। তাহলে আমরা কি করব? যোগগুলোকে গুণে কনভার্ট করব। গুণে কনভার্ট করার জন্য আমরা কি করব? এ নট বি নট প্লাস এ বি এই ডাবল নট দিয়ে দেব, কেমন? এখন দেখো আমরা কি লিখবো? এ নট বি নট হোল নট ইন্টু এ বি হোল নট, এর উপর একটা নট, ডি মর্গানের থিওরেমটা একটু আগে দেখাইছি আমি। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা প্রসেস করে নিছি। এখন দেখো আমরা কি করব? এ নট ইন্টু বি নট, এই এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, এইটা আমরা একটা ন্যান্ড গেট দিয়ে কি করলাম, কেমন? তাহলে এ নট ইন্টু বি নট হোল নট। ওকে, এরপরে দেখো আমার কি আছে? এরপরে আছে এ ইন্টু বি, এই এর লাইন এই বি লাইন এর সাথে গুণ করে দিলাম, এটা ন্যান্ড গেট হলো এ ইন্টু বি হোল নট, কেমন? এবার দেখো এই দুইটা আরেকটা গুণ আকার আছে না, তো আরেকটা আমরা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাস করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এ নট ইন্টু বি নট হোল নট ইন্টু এ বি হোল নট। এটা দেখো তো এইটা এইটা আর এইটা একই জিনিস আসছে, তো আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট ইমপ্লিমেন্ট করে দেখালাম, কেমন? তাহলে এরকম ভাবে যে কোনো ইকুয়েশন তোমাকে যদি দেয়, তুমি কি করবা? যোগ থাকলে সেই যোগগুলোকে এনিহাউ গুণে কনভার্ট করে ফেলবে, কেমন? তোমাদের দেখো অনেক বইতে এরকম অনেক এক্সাম্পল আছে, তুমি যদি দেখো তাহলে অবশ্যই পারবে। তো আমার কি করবা? আমার এইটা ভালো করে আগে দেখো, তারপরে তুমি অন্য এক্সাম্পল গুলো পড়ো, ক্লিয়ার? তো এখন আমরা এটা কি দেখালাম? এক্স শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। এখন যদি বলে নর গেট ব্যবহার করে শুধুমাত্র, তো তাহলে কি করব? বলতে পারি শুধু মাত্র নর গেট, না সরি, হ্যাঁ নর গেট ব্যবহার করে, নর গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করো, এক্স অর গেট বাস্তবায়ন, ওকে, ইমপ্লিমেন্ট করো, তাই বলছে। তো এখানে আমাদের দেখো এই এক্স অর গেটের ইকুয়েশন লিখবো, কি মনে আছে? এ নট বি নট, এ নট বি প্লাস এ বি নট। ওকে, এখন দেখো আমাদের নর গেট কি করে? যোগ করে তার উপর একটা নট দিয়ে দেয়, তার মানে গুণগুলোকে আমরা যোগে কনভার্ট করব। গুণগুলোকে কিসে কনভার্ট করব? যোগে। তাহলে আমাদের এইখানে গুণ আছে, এইখানে গুণ আছে, তাহলে এই গুণগুলোকে আমরা কিসে কনভার্ট করব? যোগে কনভার্ট করব। তাহলে আমরা লিখে দিলাম এ নট বি ডাবল নট দিলাম প্লাস এ বি নট ডাবল নট। ওকে,
তাহলে আমরা কি লিখতে পারি, একটা ডিমর্গানের থিওরি অনুসারে এ ইন্টু বি যদি হোল নট হয়, এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট, রাইট? তাহলে এখানে আমরা কি লিখবো, এ নটটা নিজের নট, একটা সূত্রের নট, প্লাস বি নট, এই উপরে একটা নট রয়ে গেছে, প্লাস এ নট প্লাস বি ডাবল নট, তার উপর একটা নট রয়ে গেছে। ওকে, তো এখন আসো এরপরের লাইনটা কি লিখতে পারি, এ প্লাস বি নট, এটা প্লাস এ নট প্লাস বি। ওকে, এখন দেখো এইটা যোগ করতে হবে কি দিয়ে, আমাদের আরেকটা নর গেট দিয়ে, তাই না? তার মানে কি এইটা আর এটা যোগ করলে আমাদের আরেকটা নট চলে আসবে, সেই নট তো নাই, আছে। তাহলে আমরা তো একটা নট দিতে পারি না, এখন কি করব, দুইটা নট দিয়ে দেব আবার। ওকে, এই দুইটা নট দিয়ে দিলাম, বুঝতে পারছো? তো আসো এবার আমরা যদি লজিক সার্কিট দিয়ে দেখাই, তো আমাদের এটা এ লাইন, এটা এ নট, এ নট তৈরি করব কি করে, এই যে দেখো আমরা একটু আগে দেখাইছি, এটা এ নট। ওকে, এই বি, আমরা নট তৈরি করার জন্য কিন্তু নট গেট দেবো না। তুমি যদি বলো স্যার এরকম ভাবে দিয়ে দেবো, নো, হবে না। কারণ কি বলছে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে, এখানে মৌলিক গেট ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে এটা আমরা দিলাম, এই আমরা বি নট পেয়ে গেলাম, এই বি নট। এখন কি আছে, এ নট এ প্লাস বি হোল নট, তাহলে এ বি নট, এই দিলাম আমাদের, এখানে কি পাইলাম, এ নট এ প্লাস বি নট হোল নট। ওকে, এরপরে কি আছে, এ নট প্লাস বি, এই এ নট এই বি। ওকে, এই আমরা এ নট প্লাস বি। ওকে, এরপর দেখো এইটার এটা যোগ করছি, এই যে যোগ করলাম, যোগ করলে আমাদের কি আসতেছে দেখো তো, এ প্লাস বি নট প্লাস এ প্লাস এ নট প্লাস বি হোল নট, আর এখান থেকে একটা নট আসে না, দেখো তো এই ক্ষেত্রে কি এইরকম একটা নট ছিল, ছিল না। এখন দেখো একটা নট আসছে, এইটা যদি আমরা আরেকটা নোয়ার গেটের ভিতর দিয়ে চালনা করি, তাহলে আমাদের কি ডাবল নট চলে আসবে, এর উপর একটা ডাবল নট চলে আসবে, কি আসবে, এ প্লাস বি নট প্লাস এ প্লাস বি, বুঝতে পারছো? তাহলে দেখো এইটার এটা একই জিনিস, তার মানে আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন করে দেখালাম। আবার যদি সেম স্টাইলে বলে যে এক্স নর গেট, এক্স নর গেট, এক্স নর গেট বাস্তবায়ন করো কোন গেট দিয়ে, নর গেট দিয়ে, তখন আমাদের কি ছিল ইকুয়েশনটা বলো তো, এ নট বি নট, এটা তখন আমরা এটা দিব এ নট বি নট, আর এটা এ বি। ওকে, তাহলে এখানে ডাবল নট আসবে, এখানে এ, তাহলে ওকে, এই আমাদের প্রসেসটা হবে। এখন তুমি সেম স্টাইলে দেখো, এখানে এ প্লাস বি, এখানে এ লাইন টানবে, এখানে বি লাইন টেনে দেবা, এখানে এ প্লাস বি হোল নট আসবে, আর এইখানে এ নট, আর এখান থেকে বি নট দিয়ে দেবে, এইরকম ভাবে। দেখো তো বুঝতে পারো কিনা, এটা দিয়ে দিলাম, আর এইটা এখান থেকে আসবে, এখানে পাবো কি এ প্লাস বি, এখানে এ নট বি নট পাবো, এখানে এ প্লাস বি পাবো, এখানে ওকে, এটা নট, এই তো হয়ে গেল। বুঝতে পারছো এই টেকনিক? তার মানে কি, আমাদের যখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, যে কোনো গুণ থাকলে গুণটাকে আমার অবশ্যই কিসে কনভার্ট করে নিতে হবে, যোগে কনভার্ট করতে হবে। আর যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, যে কোনো ইকুয়েশন, যেমন ধরো এটা এরকম একটা ইকুয়েশন আছে, এ বি প্লাস বি সি প্লাস ডি, এরকম আছে। তাহলে দেখো যদি বলে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে আমার অবশ্যই এই গুণগুলোকে কিসে কনভার্ট করব, যোগে কনভার্ট করব। যোগে কনভার্ট করার জন্য কি করব, এটা দেব, কেমন? তাহলে এখানে কি আসবে, এ নট প্লাস বি নট, এই এখানে কি আসবে, বি নট প্লাস সি নট। ওকে, আর এখানে কি ডি। এখন দেখো এইটা যোগ এইটা যোগ এইটা করতে হবে না, তখন সেই জন্য আমরা কি করব, আর দুইটা নট দিয়ে দেবো। এই হচ্ছে টেকনিক। তার মানে কি, আমরা চাইছিলাম যে সর্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ পর্যন্ত আমরা আজকে দেখাতে চেয়েছিলাম। তো তুমি এই লাস্টের যে টপিকসটা, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকস, যেটা আমরা দেখালাম যে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট, এক্স নর গেট, আরও অনেক যে কোনো বুলিয়ান সমীকরণকে বাস্তবায়ন করতে পারি, কেমন?
তাহলে তোমরা এটা একটু প্র্যাকটিস করবা বই থেকে। আর আমিও আরো কিছু দেখাবো পরবর্তীতে। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝছো। দেখো আমরা সর্বপ্রথম দেখলাম লজিক গেট কি, লজিক গেটের ক্লাসিফিকেশনটা দেখলাম, এখানে সার্বজনীন গেট দেখলাম, বিশেষ গেট দেখছি। এরপরে আমরা দেখলাম যে বিশেষ গেট দিয়ে বিভিন্ন গেট, তোমার সার্বজনীন গেট দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমি আজকে তোমাদের ক্লাস নিলাম। তো আশা করি তোমাদের এটা ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো ভালো থাকো, দেখা হবে আমাদের পরের সেশনে। পরের সেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।